যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত। তো এখন রাজনৈতিকভাবে যারা সমালোচক তারা কিন্তু এইটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। টিউলিপ সিদ্দিকী দেখা করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেই সাক্ষাতের আবেদনটি নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে প্রধান উপদেষ্টার যে সফর, এই সফরে তিনি স্টারমারের সঙ্গে যদি বৈঠক করতে না পারেন, তাহলে ওনারা বলবেন যে টিউলিপ সিদ্দিকের সাথে যে বিরোধ, সেই বিরোধের ফলশ্রুতিতে হয়তো কিয়ার স্টারমার অ্যাভয়েড করতে পারেন, যেহেতু লেবার পার্টির খুব গুরুত্বপূর্ণ একজন এমপি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠকটা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে রিকোয়েস্ট করব তাদেরকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি হলো এটি আশা করিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাভয়েড করলেন ডক্টর ইউনূসকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনিশ্চিত হয়ে গেছে, এখনও নিশ্চিত নয়, অনিশ্চয়তায় রয়েছে সেই বৈঠকটি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে টিউলিপের একটি কথা হয়েছে। টিউলিপের চিঠি পাওয়ার পরেই যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী এখনও শিওর দেয়নি যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন কিনা। লন্ডনে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, কেন কি কারণে যুক্তরাজ্য গিয়েই দুঃসংবাদ এলো? কেন কি কারণে বৈঠক অনিশ্চিত হলো? যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কেন অনিশ্চয়তার মধ্যে, আমরা সেটা কয়েকটা প্রতিবেদনের মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। একটা খবর, সেটি হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত। লন্ডন থেকে সাইদুল ইসলাম জানাচ্ছেন, এটাই প্রথম আলোর রিপোর্ট। তো এখন রাজনৈতিকভাবে যারা সমালোচক তারা কিন্তু এইটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। টিউলিপ সিদ্দিকী দেখা করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেই সাক্ষাতের আবেদনটি নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন তিনি সম্ভবত কানাডায় আছেন, তিনি মনে হয় নাই। একজন পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডায় আছেন, কিন্তু তিনি যুক্তরাজ্যেই আছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোথায় যান না যান, প্রতি মুহূর্তের খবরাখবর সবার কাছে আছে। সেখানে ওর কাছ থেকে জানার ব্যাপার কি আছে? আমাদেরই তো যুক্তরাজ্যের হাইকমিশন আছে, তারা কি এই বৈঠকের দিনক্ষণ নির্দিষ্ট করেননি? কখন সাক্ষাৎ হতে পারে না পারে, এগুলি তো এই সমস্ত যে ধানাই বানাইগুলো, এগুলো শেখ হাসিনার সময় হতো, মানে কেমন ফ্লেক্স করা হতো, কোনো কিছু অনিশ্চিত না, তারপরে যেটা বৈঠক না, জাস্ট মানে সৌজন্য সাক্ষাৎ বা আসা যাওয়ার মধ্যে দেখা হলো, সেটাকে দ্বিপাক্ষিক বৈঠক হিসাবে চালাই দেওয়া। তো যুক্তরাজ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের এই গত 15 বছরে বাংলাদেশের কোটি কোটি টাকা নিরাপদ একটা জায়গা হিসেবে সেখানে জমা করা হয়েছে, এবং সালমান এফ রহমান থেকে শুরু করে কার না নেই, বহু জনের আটক পর্যন্ত করা হয়েছে তাদের সম্পত্তি। তো আরো আছে, বহু আছে, একটা নিরাপদ একটা মানে কি বলে, তাদের জন্য একটা স্বর্ণক্ষেত্র ছিল এই লন্ডনে। তো লন্ডনে যদি প্রশাসনের সাথে সরকারের সঙ্গে ভালো ইয়ে থাকে, এবং দেখলাম যে 2-3টা সংস্থা আহ্বানও জানাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আশ্বস্ত করতে পারতো, বা এই সুযোগে যদি একটা আশ্বাস পাইতো যে 5,000 টাকা ফিরে আসবে বাংলাদেশে, এবং সেটা সম্ভবত কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার সাথে একটা বৈঠকের মধ্য দিয়ে, কিন্তু সেই বৈঠকটাই হইল না। তাহলে প্রধান উপদেষ্টার যে সফর, এই সফরে তিনি স্টারমারের সঙ্গে যদি বৈঠক করতে না পারেন, তাহলে ওনারা বলবেন যে টিউলিপ সিদ্দিকের সাথে যে বিরোধ, সেই বিরোধের ফলশ্রুতিতে হয়তো কিয়ার স্টারমার অ্যাভয়েড করতে পারেন, যেহেতু লেবার পার্টির খুব গুরুত্বপূর্ণ একজন এমপি টিউলিপ সিদ্দিক, তার পাশের আসনেরই সম্ভবত কিয়ার স্টারমার। ফলে এবং দেখেন এত বিপদ আপদের মধ্যেও কিন্তু টিউলিপ সিদ্দিককে কিন্তু তাদের সরকার বা কিয়ার স্টারমার কিন্তু ওন করছেন। এমন হয়নি যে তার বিরুদ্ধে তদন্ত করে তাকে একেবারে তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছে,
সেই রিপোর্টও তো আমরা পাইলাম না। ব্রিটিশ ওরাও তো নিজেরা তদন্ত করলো, তদন্ত করে তো কোনো কিছু সামনে নিয়ে আসলো না। আবার তাকে অন করছে, তাকে তদন্তের স্বার্থে তাকে মন্ত্রিত্বের পদ থেকে বাদ দিছে, কিন্তু তাকে তো সে ব্রিটিশ এমপি, যে কোনো মুহূর্তে আবার সে ওই পদে আসবে। এবং তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন, সাক্ষাৎটি নাকচ করা হয়েছে, এবং নাকচ করার জন্য হয়তো যথেষ্ট যুক্তি আছে যে একটা তদন্তাধীন বিষয় নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সাক্ষাৎ করেন তাহলে দুদক বা অন্য সংস্থাগুলো কি করবে, এগুলি যুক্তি থাকতে পারে। কিন্তু এখন রাজনৈতিক যারা সমালোচক তারা হয়তো এইভাবেই বলতে পারেন যে কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাভয়েড করলেন। আর এটাই যদি হয় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক হবে যে দেখা করলেন না, এইভাবেই বিষয়টা। আর যদিও প্রেস সেক্রেটারি বলছেন কেয়ার স্টারমার, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন। এই যে সম্ভবত কানাডায় আছেন, এখানে কিন্তু একটা দুর্বলতা এই কথার মধ্য দিয়ে, যে আমাদের হাই কমিশন আছে, সেখানে সাক্ষাতের সময় তাহলে নির্দিষ্ট হলো না কেন? তো আজকে এক ব্রিটিশ পার্লামেন্টারি এমপি এসছেন, তিনিও বলছেন এটা হলো না। এরপরও তারা চেষ্টা করছেন, জানি প্রেস সচিব বলেন সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হইতে পারে, বাট নট শিওর। তো এটা খুব ভালো জিনিস হলো না। 4 দিনের রাষ্ট্রীয় সফরে 10 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো বিমানবন্দর অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি। যদিও একটা খবরে আছে দেখলাম যে ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধি তাকে স্বাগত জানিয়েছেন, এটা ভালো। এখন ধরেন ওর সাথে বৈঠক, এর মধ্যে গুরুত্বপূর্ণ কমনওয়েলথ মহাসচিবের সাথে হয়েছে, ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়াশ, তার সাথে বৈঠক হয়েছে। এগুলির সাথে খুব গুরুত্বপূর্ণ যে এটা মনে হয় না, গুরুত্বপূর্ণ ছিল কেয়ার স্টারমারের সাথে বৈঠক করা, বৈঠক করে কেয়ার স্টারমারকে বলা যে আপনি পদক্ষেপ নেন, বাংলাদেশ থেকে যে পাচার টাকা সেটা যাতে ফেরত আসে, কিন্তু সেটা তার হচ্ছে না। দুপুর 2টায় ব্রিটিশ বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক, আফসানা বেগম সহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু মূল বৈঠকটা তো ঠিক হলো না। তো এখন কি হবে? এই অবস্থা যদি হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বৈঠক করতে না পারাটা, এটা রাজনৈতিকভাবে অনেকে ব্যবহার করার চেষ্টা করবে। এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যখন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো, তার বিরুদ্ধে রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি, সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকি তিনি যখন পদত্যাগ করলেন, তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটি ওই রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি। তারপরেও টিউলিপ সিদ্দিকি যখন পদত্যাগ করলেন, তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি টিউলিপকে যথেষ্ট স্নেহ করেন, এটা প্রচলিত আছে। তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা। এখন আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা, সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠকটা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কেন? বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন, আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শিওর না। তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন? হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন, এটা একটা প্রশ্ন। তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই। টিউলিপের কথায় বা টিউলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন না, এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন, এটা হচ্ছে খুবই আবেগতাড়িত কমেন্ট। এটা হয়, আবেগের জায়গা থেকে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই বৈঠকটা সম্ভবত কানাডা গেছেন, এখানে অন্য কিছু থাকতে পারে। আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না, সেটা হচ্ছে টাকা। বোঝেন নাই? আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত টাকাগুলো চলে গেছে, সেই টাকাগুলোকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা নেবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তো এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন, রাজা 3য় চার্লসের সাথে। তো প্রশ্ন হচ্ছে, চার্লসের সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে? আছে। যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন, তিনি রাজনীতির বাহিরে থাকেন। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর। কিন্তু রাজা যিনি আছেন তিনি সর্বজন শ্রদ্ধেয়, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে, কোনো মন্তব্য, কোনো প্রভাব, হস্তক্ষেপ
তিনি করেন না। এটা একটা আলাদা সিস্টেমেই যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার কি বলা হয় যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায়, এই জায়গায় পার্থক্য আছে। তো এখন স্টার কিয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন, আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন। তো এরকম আপনি যদি এখন দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদেরকে সেখানে দেখা যাচ্ছে। আর যে পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি, ছোটখাটো এক একজন নেতা 2, 4, 10 কোটি 50 কোটি 100 কোটি টাকা লোন মানে টাকা মাইরা দিছে। আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই রাষ্ট্রগুলো আপনি আজকের দিনে দুবাইকেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে, ট্রাম্পকে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে। টাকা আপনি কোথেকে আনছেন জরুরি না, তাদের দেশে টাকা ঢুকছে, আপনি বিনিয়োগ করবেন, আপনাকে ভিসা দিবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি কিয়ার স্টারমার বৈঠক করে, তাহলে এখানে ঝামেলা যেটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টোকা আসছে এই একটা নাম লিস্ট হয়তো বা আছে, থাকতেই পারে সরকারের কাছে, তিনি যাতে সফরে যাচ্ছেন, আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন, দাবি করতে পারেন। তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার কিয়ারমারকে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে। তো বেটার হচ্ছে কি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে সাক্ষাৎটা না করাই বেটার। সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনূস একটা ব্রিফিং করে বসলেন, অথবা গণমাধ্যমে বিষয়টা আসলো যে হ্যাঁ বাংলাদেশের 50 জনের 100 জনের তালিকা দিছে যুক্তরাজ্য সরকারকে, তো ওই টাকা গুলা তারা ফেরত চাইছে এবং সরকার বলছে দিবে, যদি না দেয় ইজ্জতের ইস্যু, আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু। তারা তো এত সাদা না, আপনি আজকের দিনে যা দেখছেন, এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করতো, তারাই তো লুটপাট করছে একযোগে। তো সেই লুটপাটকারীরা আজকে আইসা অনেক ভদ্র হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক কিছুতে এখনো তাদের সিস্টেম উল্টাই হাতে। তা আমার ধারণা যে পাচারকৃত অর্থের ইস্যুটাই এখানে হয়তো মেইন কজ, অথবা অন্য কোনো কারণে ব্যস্ততার কারণে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করছেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলো প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে। কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করছে? তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে, সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল, এটি একটি সরকারি সফর, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন, সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে 14 তারিখে, আর 15 থেকে 17 জুন G7 সম্মেলন, সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন, এই সম্মেলনে যোগ দিবেন। আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন 14 জুন, অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না, অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে। এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। তিনি বলছেন, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন আজকে, উনি জানালেন যে উনি কানাডায় আছেন। এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক, কতটা অবমাননাকর। হচ্ছে না, হবে না, সেটা ভিন্ন জিনিস, তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে। তিনি বলেন কি, সম্ভবত উনি কানাডায় আছেন, এটা সরকারি সফর, বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে, এখানে সম্ভবত, বোধ হয়, হতে পারে, এই শব্দগুলো কেন আসবে? আর যে দেশ সফরে গেছে সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন। আবার কি বলছেন, এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে, একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর। কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠাপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন? কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো, এই আচরণগুলো।
ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন। সেখানে স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন, কোনো ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন যেন তার সাথে কোনো বৈঠক না হয়। এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন, এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না, তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে। আমি অংশ বিশেষ আপনাদের বলছি, মূল অংশটা। তিনি বলছেন, যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন, এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের জায়গা থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্কেও একটি স্পষ্ট বার্তা দেয়। বার্তাটা কি? তিনি বলছেন যে সম্ভবত ইউনূসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্ন মতের কণ্ঠ রোধ করা, মানে শুধু এটাই নয়, এটি চরমপন্থার নীরব আলিঙ্গন। একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায়, মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে, সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যথেষ্ট সাড়া ফেলেছিল বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমসে সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে, এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে, শিল্পী, কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে। ইউনূসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব নিকাশের বাইরে হোক, যেভাবেই হোক, বাংলাদেশের বহুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে। তার এই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গম্যান, যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, বরং শত শত, মানে শুধুমাত্র যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢালাও হত্যা মামলা দিয়ে তা নয়, শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না, যাদের অনেকেই 7 বা 8 মাস ধরে আটক রয়েছেন, যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ক্রিস ব্ল্যাকবার্ন একথাও বলছেন যে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে। এই অবস্থায় স্টারমার যদি ডক্টর ইউনূসের সঙ্গে মানে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে স্টারমার সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমরা নিশ্চিত নই, তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না, কবে বৈঠক হবে, কবে কি হবে, এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে, বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে তারা কথা বলে। এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব মানে বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা, এগুলো তো অনেক আলোচনা হচ্ছে। যদি কয়েকটা উদাহরণ দিই শেষে, আমি একটু শেষ করবো। যেমন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগে রাতে জানা গেল, এবং সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, হলো তো, হওয়ার পরে কি হলো? এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, এই বিষয়গুলো তো একেবারে ডাহা মিথ্যা। এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানটা কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো। চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে বলা হলো যে $2.1 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে। কোথায় সে ঋণ? তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি, দেওয়া দরকার দেওয়া হয়েছে ভদ্রতা খাতিরে, তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো, তখন বলা হলো যে এটি রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না, সেই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মান, রাষ্ট্রীয় ভোজ কিংবা কাতারে আমিরের সঙ্গে বৈঠক,
এটা কিভাবে রাষ্ট্রীয় সফর হয়? বিমানবন্দর তিনি যখন নামলেন, একটা লাল গালিচা, একটা কার্পেট বিছানো ছিল, সেটাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে? যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক হয়েছে, সৃষ্টি হয়েছে। আপনারা জানেন শেষমেশ কি হয়, কোন দিকে আমরা কি অর্জন করব, সেটা অনেক বড় প্রশ্ন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে মূলত দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এক, টিউলিপের চিঠি পেয়েছি। দুই, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত। আমি প্রথমে টিউলিপের চিঠি পেয়েছি এটি নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্রিটেনের সাবেক মন্ত্রী, বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে তার একটি সাক্ষাৎ প্রার্থনা করে গত 4 জুনের ডেটে একটি চিঠি দিয়েছিলেন। এবং এই চিঠির খবরটি আমরা প্রথম জানতে পারি ব্রিটেনের একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হবার ফলে। এবং এই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের গণমাধ্যমেও এই রিপোর্টটি আসে, খবরটি হয়। এবং এই খবর হবার পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি এ ধরনের কোনো চিঠি পেয়েছেন কিনা। কিন্তু তাৎক্ষণিক শফিকুল আলম জবাব দিয়েছিলেন যে আমরা এই ধরনের কোনো চিঠি পাইনি। কিন্তু গতকালকে ব্রিটেন সফররত প্রধান উপদেষ্টা টিম, সেই টিমের সদস্য হিসেবে শফিকুল আলমও ব্রিটেনে সফর করছেন এই মুহূর্তে। গতকালকে ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনে এক সাংবাদিক সম্মেলন করেন তারা। সেই সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা কি চিঠিটা পেয়েছেন কিনা, আবারও জিজ্ঞেস করেন। তখন প্রেস সচিব শফিকুল আলম বলেন টিউলিপের চিঠি পেয়েছি। টিউলিপের চিঠি কি আপনারা দেশে থাকতে পাননি, কিংবা ব্রিটেনে গিয়ে স্বীকার করছেন যে চিঠিটি পেয়েছেন? যেটি হোক, অস্বীকার করছেন, আবার স্বীকার করছেন, এটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না। শফিকুল আলম কিংবা প্রধান উপদেষ্টা আপনাদের ব্যক্তিগত বিষয় নয়, এই বিষয়গুলো আসলে রাষ্ট্রীয়ভাবে জড়িত। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের সাথে কোনো যোগসূত্রের সম্পর্কে সম্পর্কিত মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, টিউলিপ সিদ্দিকের শিকড় হয়তো বাংলাদেশে, তার নানা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা শেখ রেহানা হতে পারে, কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্ম বাংলাদেশে নয়, টিউলিপ সিদ্দিকের বেড়ে ওঠা বাংলাদেশে নয়, টিউলিপ সিদ্দিকের ক্যারিয়ার বাংলাদেশে নয়। এই চিঠিটিতেও টিউলিপ সিদ্দিক লিখেছেন যে আমি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছি, যুক্তরাজ্যের একজন রাজনীতিবিদ। সেই বিচারে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের একজন নাগরিক, একজন রাজনীতিবিদ হিসেবে কাউন্ট করাটি যথাযথ ছিল। এই কাউন্ট না করাটি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে। চিঠির কথা আপনারা স্বীকার করলেন, কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে। এখন আসুন যে গতকালকের সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকের একটা অনিশ্চয়তার খবর জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন, এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি। আমার প্রশ্ন যে যুক্তরাজ্য একটা পৃথিবীর প্রভাবশালী কয়েকটি দেশের মধ্যে একটি দেশ। সেই প্রভাবশালী কয়েকটি দেশের একটি দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সূচি নির্ধারণ না করে আপনারা ইউকেতে চলে গেছেন। বাংলাদেশ থেকে এটি নির্ধারণ করেননি, অথচ বাংলাদেশে অবস্থানকালে আপনারা বলেছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবার সম্ভাবনা আছে। আবার শফিকুল আলম বলছেন যে একজন ব্রিটিশ এমপির বরাত দিয়ে বলছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন না, তিনি কানাডা সফর করছেন। কিন্তু যেটি জানা গেছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে আছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে থাকবেন 13 তারিখ পর্যন্ত। এবং 13 তারিখ পর্যন্ত তো থাকবেনই স্যার কিয়ার স্টারমার। স্যার কিয়ার স্টারমার কানাডা যাবেন, তবে তিনি কবে যাবেন? 14 জুন।
আগামী 15 থেকে 17 জুন G7 বা গ্রুপ অফ 7 এর একটি সম্মেলন আছে কানাডায়। এবছর কানাডা এটির আয়োজক, সেই সম্মেলনে যোগদান করবেন এবং 14 জুন কানাডার প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি বৈঠকের সূচি রয়েছে। শফিকুল আলম কি আসলে জানেন না যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থান করছেন? কিংবা জেনে থাকলে তিনি কি মিথ্যাচার করলেন? আজকের যুগে, আজকের পৃথিবীতে মিথ্যাচার করবার কি সুযোগ আছে? বাংলাদেশের মানুষকে কি ধোঁকা দেবার সুযোগ আছে? এগুলো করে আসলে যেটি হচ্ছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির উপর বাংলাদেশের মানুষের যে বিপুল আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় একদম নিরাশ করে দিল। এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের তো বটেই, পৃথিবীর একজন কীর্তিমান মানুষ। আমরা তাকে সম্মানের জায়গায়, শ্রদ্ধার জায়গায় রাখতে চাই। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তো পেয়েছেন সেই বহু আগে, 1987 সালে সেই সময় বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার কজন পায়? বাংলাদেশের একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী কত বছর পর কোনো বাঙালি নোবেল পুরস্কার পাবে সেই নিশ্চয়তাও নেই। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের একটি সম্মানের জায়গায় আছেন বা ছিলেন। কিন্তু এই যে নানা রকম, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় এসে যে অসম্মানের কর্মকাণ্ডগুলো করছেন, বিগত 10 মাসে বাংলাদেশকে কেমন শাসন দিয়েছেন সেটি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নানা কর্মকাণ্ডের কারণে হালকা হয়ে যাচ্ছেন। এই যে যুক্তরাজ্য সফরটিকে কেন্দ্র করেও এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে একটা ব্যক্তিগত সফর, রাষ্ট্রীয় কোষাগারের টাকায় ব্যক্তিগত সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে, দ্বিপাক্ষিক সফর বলা হচ্ছে। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পৌঁছানো পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা এটিকে কোনোভাবে দ্বিপাক্ষিক সফরের কাঠামোতে ফেলতে পারছি না। আসলে যা নয় তা বলে, বা আমি যেটি নয় সেটি বলে আসলে হালকা হয়ে যায়। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা কাজ করেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমও নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হালকা করছেন। কেন? আমরা সবাই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। আমরা চাই যে বাংলাদেশটা গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়াক, কিন্তু আমাদের মাথা প্রতিনিয়ত হেট করা হচ্ছে কেন? এগুলো আসলে নজিরবিহীন। বাংলাদেশে আমরা এরকমটা কখনো দেখিনি। আজকে যা দেখছি, আজকে বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা আপনাদের বিবেক দিয়ে, আপনাদের বিচার দিয়ে বিচার করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার বিজয়ী, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার বিজয়ী সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথে কি লীলা খেলা খেলছে। আমি বিশেষভাবে মন্তব্য করতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানীয় মানুষ। সেই সম্মানীয় মানুষ নিজেই যখন নিজের সম্মান হানি করছেন, তখন আর কিছু বলার থাকে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যুক্তরাষ্ট্র গিয়েই যে এমনটা হবে এটি কেউ কি আশা করেছিল? এটি কেউ ভাবেনি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে তিনি সম্মতি দিবেন না। এটা আমরা কখনো ভাবিনি। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? কেন এটা হয়েছে বা কেন এটা হচ্ছে? আওয়ামী লীগ লন্ডনে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। দেশে তো তাদের ভাত নাই, এখন বিদেশের মাটিতে তারা চাইছে তাদের শক্তি প্রদর্শন করতে। কিন্তু আদৌ কতটা সফল হবে সেটি সময় হলেই দেখা যাবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আল্লাহ হাফেজ।